আসসালামু আলাইকুম গাইস, আপনারা অনেকেই জানতে চান কক্সবাজার থেকে ঢাকা অথবা ঢাকা থেকে কক্সবাজার প্লেনে করে যেতে কত টাকা খরচ হয়, টিকিট কোথা থেকে কাটতে হয়, বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা অনেকেই জানেন কাজের সুবাদে আমার অনেকবার ঢাকা যাওয়া লাগে, তাই আমি বাস ট্রেনের পাশাপাশি অনেকবার প্লেনে করেও ঢাকা গিয়েছি। নর্মাল সময় প্লেনের টিকিট 4,000 থেকে 5,000 টাকার মধ্যে পাওয়া গেলেও সিজনের সময় প্লেনের টিকিটের দাম হয়ে যায় 7 থেকে 10,000 টাকা। আর প্লেনের টিকিট কাটা খুবই সহজ, আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ইউএস বাংলা অথবা নবইয়া। এছাড়াও প্লেনের টিকিট কাটার আরো অনেক প্ল্যাটফর্ম পেয়ে যাবেন সেখানে যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনার টাইম, ডেট এবং লোকেশন সিলেক্ট করে বিকাশ, নগদ, রকেট উপায় অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে আপনি প্লেনের টিকিট ইজিলি কেটে নিতে পারবেন। সো গাইস, এখন অনেকেই বলতে পারেন যেখানে 1 থেকে 2,000 টাকায় বাস কিংবা ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আসা করা যায়, সেখানে এত টাকা দিয়ে প্লেনে যাওয়ার মানে কি? অনেকেই বলতে পারেন হয়তো শো অফ করার জন্যই মানুষ প্লেনে যাওয়া আসা করে। হ্যাঁ, হাতে গোনা 2-1 জন হয়তো শো অফের জন্য প্লেনে যাওয়া আসা করে, কিন্তু প্লেনের বেশিরভাগ যাত্রী হয় বিজনেসম্যান অথবা রিচ পিপল, যার কাছে টাকার চাইতে সময়ের মূল্য অনেক বেশি, অথবা যে 1 ঘন্টায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে সে অবশ্য 3-4 হাজার টাকা বাঁচাতে 6-7 ঘন্টা বাস কিংবা ট্রেনে জার্নি করবে না। অথবা যেই কাজে যাচ্ছে সেই কাজটা যদি অতি গুরুত্বপূর্ণ হয় তাহলে তো প্লেনই করেই চলে যায় মানুষ। সো গাইস, আপনিও কখনো ঢাকা থেকে কক্সবাজার প্লেনে করে গেছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম মিনি ব্লগ আরো দেখতে চান কিনা তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।